গণআন্দোলনের পৃথিবীতে জোয়ার আসা প্রয়োজন, কিন্তু এরকম একটা সময় কিন্তু যে অভাবগুলো আমরা ইতিমধ্যে অনুভব করেছি। একটা হচ্ছে এই যে দুটি বৃহৎ দেশ সোভিয়েত ইউনিয়ন এবং চায়না, যে দুটো দেশের কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট আন্দোলন আমাদের দীর্ঘ বছর ধরে প্রায় 100 বছর ধরে উজ্জীবিত করতে করতে গেছে, দুটো দেশই এখন পুঁজিবাদী দেশে পরিণত হয়েছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি বিভিন্ন জায়গায় কমিউনিস্ট আন্দোলনের যে বিকাশ ঘটছে এমন কথাও বলা যায় না, অন্তত আমি ভালো দেখতে পাচ্ছি না। কোন একটা উল্লেখযোগ্য কমিউনিস্ট পার্টি কোথাও আছে এবং সে কাজ চালিয়ে যাচ্ছে এবং সে পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করছে কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ব্যাপারে, এরকম আমার অন্তত জানা নেই। তাদের জানা থাকলে বলে আমাকে উপকৃত করবেন। এই সময়টি তাত্ত্বিক কাজ অনেক বেশি গণনিবদ্ধভাবে করতে হয়, যে কাজটি অশোকবাবু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন যাবৎ করে আসছেন এবং এটাকে করে যেতেই হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা সাজেশন, এটা আমি আমার অশোকবাবুকেও বলছি এবং হাউসকেও জানাচ্ছি। সেটা হচ্ছে যে মৌলিক তত্ত্ব যেগুলো অশোকবাবু যেগুলো নিয়ে কাজ করছেন সেগুলো তো প্রয়োজন এবং সেটা নিয়ে বারে বারে আলোচনা করা প্রয়োজন। অশোকবাবুর এই গ্রন্থটির যেটা বৈশিষ্ট্য সেটা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনেক কঠিন জিনিসকে তিনি উপস্থিত করেছেন, যাতে অনেক কম জ্ঞানী পাঠকও এটা পড়ে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। এটা তার লেখার প্রসারণের জন্য সম্ভব হয়েছে। কাজে আশা করব এই বই যথেষ্ট গ্রহণযোগ্য হবে, ভালো বিক্রি হবে, কমরেডরা পড়বেন এবং এটা নিয়ে স্টাডি ক্লাস করবেন, এই আশা আমি রাখছি। কিন্তু আমার সাজেশনটা একটু অন্যরকম আছে, সেটা আমি বলে যাই। যখন এরকম একটা বিদগ্ধ আলোক আমি পেয়েছি, সবসময় তো পাওয়া যায় না, আজকালকার দিনে আরো কম পাওয়া যায়, তাও আমি বলে যাই। এটা হচ্ছে এই যে দুটি বৃহৎ দেশে সমাজতন্ত্র গোল্লায় গেল বলা যেতে পারে, নষ্ট হয়ে গেল, এটা কেন গেল, কেন এটা হলো, এটার জবাব কিন্তু আমাদের বুঝতে হবে। এটা না খুঁজে আমরা কিন্তু অন্ধের মতন হাতে বেড়াতে পারবো না। নিশ্চয়ই আমাদের গভীরভাবে বিশ্লেষণ এবং অনুসন্ধান চালাতে হবে যে রাশিয়াতে কি সমস্যা হয়েছিল, চীনে কি সমস্যা হয়েছিল, যার জন্যে এত বছর সমাজতন্ত্র চলার পরেও সে দেশগুলো অচিরে খুব অল্প সময়ের ব্যবধানে ঘুরতে গেল। স্টালিন যদি 53 সালে মারা যান, তাহলে 56 সালে ক্রুশ্চেভ সেটাকে উঠতে গেলেন, এবং মস্কো যদি 78 সালে মারা যান 1978-এ, তবে যার 2 মাসের মধ্যেই গুয়া ক্লোফেন বলে একজন পুতুল টাইপের কমিউনিস্ট পুতুল হিসাবে ঢুকিয়েছিল, তিনি দখল করে দিলেন। এইটা একটুখানি প্রত্যাশ্চর্য ঘটনা, কারণ যে দেশে এত বছর ধরে কমিউনিস্ট বেসিক প্রিন্সিপলগুলোকে মান্যতা দিয়ে সমাজ গঠনের কাজ চালিয়ে গেছেন, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ নেতারা বিদ্যমান ছিলেন। স্টালিনের লেনিনের পর স্টালিন এলেন, মাও তো একেবারে শেষ জীবন পর্যন্ত এই কাজটা করে গেছেন। অথচ সেই দেশগুলোতেই এই পালাবদল এত দ্রুততার সঙ্গে কি করে হলো, এটা কিন্তু গভীর আলোচনার বিষয় এবং পর্যালোচনার বিষয়। এটা না করে কিন্তু কোনো স্বস্তি নেই আমাদের। কাজে আমি চাইবো অশোকদার মতো মানুষ যারা এগুলো নিয়ে কাজকর্ম করেন নিয়মিত, তাদের কাছে আমার আবেদন রইল যে এই বিষয়ে কিন্তু তাদের হাত দেওয়া উচিত। অর্থাৎ অশোকবাবুর তৃতীয় বই যদি মার্ক্সীয় জ্ঞানতত্ত্ব হয়, তবে চতুর্থ বইটা হওয়া উচিত রাশিয়া এবং চীনে সমাজতন্ত্রের পতনের কারণসমূহ কি। আমার সাজেশন এটা, তারপর অশোকবাবু ডিসাইড করবেন বা আমাদের নতুন আমি বলে রাখলাম, এইটা একেবারে আজকের দিনে সবচেয়ে জরুরি কাজ।